তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে দেখাবো চন্দননগর এলাকার মধ্যেই একটা 2 BHK ফ্ল্যাট। কতখানি কি স্কোয়ার ফুট, কতটা কি প্রাইস, সে সবই কিন্তু পরে বলবো। কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে অ্যাজ ওয়েল অ্যাজ কোন ফেসিং। যদি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখেন তাহলে সবই কিন্তু তথ্য ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে, আপনারা জানতে পারবেন। তবে বলবো ভিডিওটা শুরু করার আগে আপনার যদি কোনো ফ্ল্যাট অ্যাজ ওয়েল অ্যাজ হোম সেল অ্যাজ ওয়েল অ্যাজ বাই করার থাকে তাহলেও কিন্তু আমাদের কিন্তু এই গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু ভিডিও করে থাকি। তো যাই হোক, ভিডিওটা এবার স্টার্ট করব। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এবার স্টার্ট করি, তারপরে বাকি ডিটেল শেয়ার করব। তো আজকে ভিডিওটা বাইরে থেকে শুরু করছি। ফ্ল্যাটের এই হচ্ছে এন্ট্রেন্স, এই ফ্ল্যাটে ঢুকলাম। এই হচ্ছে টাইলসের কালার, কিছুটা ব্লুয়ের টেক্সচার আছে। ওদিকে পেয়ে যাচ্ছি কিচেন, কিচেনের ওখানে একটা আর্চ টাইপের করা আছে। খুবই সুন্দর এই ডাইনিং কাম সিটিং এরিয়া বলতে পারেন, একদম স্কোয়ার টাইপের। এই ফ্ল্যাটটার স্পেশালি আমার যেটা পছন্দ, খুবই সুন্দর লেআউটের কিন্তু এই ফ্ল্যাটটা। যেমন এদিকে আপনি চাইলে সিটিং এরিয়া ডিজাইন করতে পারবেন, এদিকে ডাইনিংয়ের জন্য করতে পারবেন, সামনেই আপনি কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনটা দেখাই দেখুন, ওখানে তো ওপরে চিমনির পয়েন্ট থাকছেই। এখানে কাউন্টার টপ দুদিকে থাকছে, প্রচুর স্পেশিয়াস, 3-4 জন দাঁড়িয়ে কিন্তু কিচেনে কাজ করতে পারবেন। যা যা অ্যামনিটিস ইলেকট্রিক্যাল প্রয়োজন হয় ফিটিং সবই থাকবে। এইখানে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছেন ওপরে কিচেন মানে চিমনির জন্য আপনাদের পয়েন্ট থাকছে, ওয়াটার পিউরিফায়ারও পয়েন্ট থাকছে। যা যা পয়েন্ট একটা কিচেনে প্রয়োজন হয় সবই থাকবে। ফ্রিজেরও পয়েন্ট কিন্তু সামনেটাতে বাইরে দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না। এরকম জায়গায় বেসিন বসবে, তার জন্য ইনলেট আউটলেট করা আছে, ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হচ্ছে কমন টয়লেট, ফ্লোরিংটা কিছুটা এরকম অ্যান্টিস্কিড টাইলস, উপরে দেয়ালে টাইলস বসবে এই জায়গাগুলোয়। ওখানে পেয়ে যাচ্ছেন এক্সস্টের জায়গা, যা যা বাথরুমের ফিটিংস হয় সবই কিন্তু লাগানো থাকবে। ওয়্যারিং সবই হচ্ছে ফিনোলেক্সের। বাথরুমের দরজা হবে হচ্ছে আমাদের সিনটেক্সের দরজা, যেমন সব জায়গায় হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর বেডরুম, আর এদিকে হচ্ছে আমাদের 2 নম্বর বেডরুম। প্রথমেই 1 নম্বর বেডরুমটা দেখাই। এই হচ্ছে আমাদের নাম্বার 1 বেডরুম। এই বেডরুমে একটা উইন্ডো থাকছে, ফ্লোরিং কিছুটা এরকম, খুবই সুন্দর বেডরুম এটা। এর সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, একটু ছোট্টর ওপর টাইলসটা কিছুটা ডিজাইন এরকম, মানে কালারটা একটু আলাদা। এটাও অ্যান্টিস্কিড টাইলস, পুরো টাইলস বসবে এখানে। এইখানে আপনি দেখুন যা যা ফিটিংস হয় সবই কিন্তু বসবে, এখানে একটুখানি কাজ চলছে তাই। আচ্ছা, এখানে এর ওপরে একটা আপনি বাংকার পেয়ে যাচ্ছেন। এই বাথরুমটার ওপরে একটা ফ্ল্যাটে কিন্তু বাংকার খুবই প্রয়োজন হয়, কেন মালপত্র স্টোর করার জন্য খুবই প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের বেডরুম নাম্বার 1। এবার এইখান থেকে আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে এলাম। এপাশ থেকে দেখাই দেখুন ড্রয়িং রুমটা কত স্পেশিয়াস আর সুন্দর লেআউটের। দেখুন এই ড্রয়িং রুমটা মানে ডাইনিং এরিয়াটা। কিচেনটা এমন জায়গায় খুব সুন্দর করে আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, এবার চলে আসছি আমাদের বেডরুম নাম্বার 2। এই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচড আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এদিকে একটা খোপ মতন বেরিয়েছে, এইখানে চাইলে আপনি ওয়ার্ড্রপ রাখতেও পারেন, মানে নর্মালি আমাদের যেরকম আলমিরা হয় ওরকম রাখতেও পারেন, অথবা মডিউলার চাইলে এখানে আপনি ডিজাইন করতেও পারেন। দুটো বড় বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওদিকে ব্যালকনি। ফ্লোরিং এখানে একই ধরনের আছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ মোটামুটি খারাপ নয়, 3/8-10 ধরে রাখুন। দূরে একটা পুকুর আছে, সেজন্য প্রচুর হাওয়া কিন্তু এখানে পাস হচ্ছে। খুবই সুন্দর, কিন্তু এই ঘরটারও আলো হাওয়া বাতাস কোনো অসুবিধা নেই। তো এই রুম থেকেও আমরা এবার বেরিয়ে আসছি। তো দুটো বেডরুম দেখিয়ে দিলাম। এদিকে পেয়ে যাচ্ছি আমরা অ্যাটাচড মানে কমন টয়লেট, এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছিলাম আমরা অ্যাটাচ টয়লেট, আর এদিকে হচ্ছে আমাদের ওপেন কিচেন। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। কিচেনটা স্পেশালি অনেক স্পেশিয়াস, অনেক বড় কিচেন, 3-4 জন তো দাঁড়িয়ে আরামসে রান্না করতে পারবেন। ড্রয়িং রুমটাও খুব সুন্দর, মানে ডাইনিং কাম সিটিং এরিয়া যেটা। ফ্ল্যাটের ওভারঅল লেআউটটা কিন্তু খুবই সুন্দর। ফ্ল্যাটটার এবার ফেসিং বলে দিই, নর্থ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। দুদিকে কিন্তু প্রচুর স্পেস, মানে কোনো দিন ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। ফ্ল্যাটটা 2nd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর এই ফ্ল্যাট থেকে একটুখানি দূরেই, মানে ফ্ল্যাট থেকে আপনি দেখতে পাবেন একটা পুকুর, ওখান থেকে কিন্তু প্রচুর আলো হাওয়া বাতাস মানে সবসময় থাকে, যেরকম হয় একটা পুকুর, আপনি কিন্তু পাবেন। তো এবার আসল কথা হচ্ছে কতখানি কি স্কোয়ার ফুট। 840 স্কোয়ার ফুট টোটাল এই ফ্ল্যাটটার স্পেস। এবার এই হচ্ছে কতখানি করে কি প্রাইস, 3300 টাকা পার স্কোয়ার ফুট। নেগোশিয়েবল,
অল্প স্বল্প, বিশাল কিছু নেগোশিয়েট হবে না। তবে কিন্তু নেগোশিয়েট তখনই হবে যখন আপনাদের এটা সিলেকশন মানে পছন্দ হবে। তো যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যাদের এরকম প্রপার্টি বাই অথবা সেল করা থাকবে তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুনি রইল, পরের ভিডিও দেখা হবে, ভালো থাকবেন।